আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার খালামণিকে সাথে নিয়ে আমাদের পুরান বাসায়। আসলে পুরান বাসায় অনেকদিন যাওয়া হয় না। কিছুদিন আগে বন্যা হয়েছে, বন্যার পরে আর পুরান বাসায় যাওয়া হয়নি। এই পুরান বাসায় কীরকম অবস্থা হয়েছে পরিস্থিতি দেখতে যাচ্ছি। আসলে পুরান বাসায় যেতে অনেকগুলো 4 বাজে, 4 পের হয়ে তারপরে আমাদের পুরান বাসায় যেতে হয়। বাট তারপরে কেন জানি পুরান বাসায় যেতে অনেক ভালো লাগে, কারণ ওখানে অনেক রকমের ফলের গাছ থাকে। তারপরে অনেক পুরোনো জায়গা, অনেক দিন যাওয়া হয় না, তো সেখানে গেলে তো আলাদা একটা অনুভূতি কাজ করে, তাই না? তো যারা যারা আমার পেজে ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে সুন্দর একটা করে কমেন্ট করে যাবেন। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। সবাই গ্রামের বাড়ি পছন্দ করে, গ্রামের বাড়ি থাকতে পছন্দ করে। শহরের কোলাহল থেকে দূরে গ্রামে যখন চলে যাই, প্রাকৃতিক চারপাশে যখন সবুজ প্রাকৃতিক দেখি, আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, তাই না? সবারই মনটা অনেক ভালো হয়ে যায়। আমাদেরও সেরকমই অবস্থা। গ্রামেগুলো অনেক ভালো লাগে, চারপাশে প্রাকৃতিক পরিবেশ, বড় বড় মাঠ, তারপরে গিয়া তার সাথে সবুজ গাছপালা, আসলে মনটা আলাদা একটা প্রশান্তি লাভ করে। যাই হোক, আমরা তার জন্য পুরান বাসা দেখতে যাচ্ছি যে বন্যার পুরান বাসার কী অবস্থা, ওখানে ভাড়াটিয়াও থাকে, তাদেরও কী অবস্থা দেখতে আসছি খোঁজখবর নেওয়ার জন্য। শহর থেকে অনেক ভিতরেই আসলে আমাদের পুরান বাসাটা। এখানে আমরা আগে থাকতাম, কিন্তু পড়াশোনা করতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে শহরে চলে যাই এবং সেখান থেকে স্টাডি করি, পড়াশোনা করি। যাই হোক, আমরাই তো প্রায় চলে এসেছি অলমোস্ট বাড়ির কাছাকাছি। বাড়ির সামনে বিশাল কচু বাগান বলা যেতে পারে, শুধু কচু শাক। আসলে কচুর শাক কিন্তু শরীরের জন্য প্রচুর উপকার, খায় যদি কেউ খেতে চায় খেতে পারে। প্রচুর পরিমাণ ভিটামিন, সবাই সেটা আমরা কম বেশি জানি। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমার মনটা খুব ভালো লাগতেছে যে আমি অনেকদিন পর আমাদের গ্রামের বাসায় আসলাম, কিন্তু সামনে দিকে অবস্থা প্রচুর খারাপ। বন্যায় গাছপালা ভেঙে চুরে অবস্থা পুরোই বেহাল দশা। তো এই রাস্তা পের হইয়া গাছপালা সরাইয়ে ঢুকতে অনেক কষ্ট হচ্ছিল যদিও আমাদের, কারণ ডালপালা পড়ে রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ হচ্ছিল। তারপরও যাই হোক, তো যেতেই হবে, এতই যেতে এসেছি দেখার জন্য কি অবস্থা না কি দেখার জন্য। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়িতে, অনেক কষ্ট করে হেঁটে গাড়িতে উঠে তারপর চলেই আসলাম। দেখেন না গাছপালা পড়ে কি অবস্থা হয়ে গেছে, বন্যার অবস্থা পুরাই বেহাল দশা। দেখতে পাবেন সামনে আমাদের অনেক বড় ফলের বাগান আছে, অনেক রকমের ফল আছে। এই যে লাস্টে আমাদের একটু 4 পের হতে হয় আমাদের বাসায় যেতে। তো বাসায় চলেই আসলাম। এই যে আমাদের পুরনো বাসা, যে দেখতে পাচ্ছেন কাঠের, এটাই আমাদের পুরনো বাসা। এই যে কিছু অনেক ফল হয়েছে, এই যে আম গাছে আম হয়েছে, মালটা গাছে ছোটো মালটা হয়েছে, তারপরে ছবেদা গাছে আসলে এই যে ছবেদা গাছ দেখতে পাচ্ছেন, ছবেদা গাছে ছোটো ছোটো ছবেদা হয়েছে, এগুলো অনেক মিষ্টি খেতে। যদিও এই ফল গাছগুলো দেখার জন্য মনটা আমার কাঞ্চন করছিল, যে কারণে খালামণিকে বললাম যে চলুন কোন মাসে থেকে ঘুরে আসি। তো তারপরে আরও অনেক রকম আরও জন্মের একটা গাছ আছে, লকট গাছ, এখানে অনেকগুলো লকট হয়েছে। লকটগুলো সবুজ সবুজ, খেতে প্রচণ্ড মিষ্টি। তো যাই হোক, আমরা আবার বাসায় ব্যাক করবো। ব্যাক করার আগে দেখতেছি ডুবো গাছে ডুবো হয়েছে। তো ওইগুলো আর খেয়াল করিনি, যাওয়ার সময় খেয়াল করলাম যে ডুবো গাছে ছোটো ছোটো ডুবো হয়েছে। এই প্রথম এই গাছটা ডুবো হয়েছে। যেহেতু গাছটা আগেই লাগানো ছিল, আগে গাছটা চারা গাছ দানা থেকেই হয়েছে।